এই টিপসটা ফলো করে যদি বাসায় একবার এই ফ্রেঞ্চ ফ্রাই খান তাহলে দোকান থেকে কিনে খাওয়া একদমই ভুলে যাবেন। এখানে আমি বড় বড় 3টা আলু স্লাইস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে, আর এখানে একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি যাতে করে এটা একটুখানি সিদ্ধ হয়ে যায়। আর এই ফুটন্ত পানি দিয়ে আমি সামান্য লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এইভাবে তৈরি করলে না দেখা যায় ভাজার সময় কাঁচা থাকার কোনো চান্সই থাকবে না। তো আমি 5 মিনিট পর পানিটাকে ঝরিয়ে রেখে সুন্দর করে সেকে এরপরে এখানে কিছুটা মশলা অ্যাড করে দিলাম। তো সর্বপ্রথমে এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপর 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা, আর এরপরে দিয়ে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা বেসন। তো আপনারা চাইলে বেসনটা স্কিপ করতে পারেন, আর কর্নফ্লাওয়ারটা দিলে না উপরটা খুব ক্রিস্পি আর মুচমুচে হয়। যাই হোক, আমি সব কিছু মিলিয়ে এটাকে মেখে নিয়েছি। সাথে কিন্তু আমি কিছুটা সয়া সস, টমেটো সস অ্যাড করেছি। এরপরে 5 মিনিট রেস্টে রেখে কিছুটা তেল আমি কড়াইয়ের মাঝে দিয়ে উচ্চ তাপে গরম করে লো হিটে ভেজে নিয়েছি। আর এইভাবে ভাজলে না ভিতরটা কাঁচা থাকার কোনো অপশনই নেই। যাই হোক, ভাজা কিন্তু হয়ে গেছে, দেখেন উপরটা কতটা লোভনীয় আর ক্রিস্পি হয়েছে। তো এইভাবে আলু ভাজা বলেন বা ফ্রেঞ্চ ফ্রাই বলেন, যেটাকেই বলেন, খেতে এত মজা লাগে আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো আজকের এই ফুটন্ত গরম পানির ফ্রেঞ্চ ফ্রাই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর বিকেলে চায়ের আড্ডায় বাচ্চাদের পড়ার টেবিলে একদমই জমে যাবে।